শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেট ও পরিসংখ্যান সেট ও ফাংশন নামে, এই সেট ফাংশন অধ্যায়ের দ্বিতীয় যে অনুশীলনটি 2.1 যে অনুশীলনটি রয়েছে, এই অনুশীলনটির সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সমাধান নিয়ে থাকছে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই প্রশ্নের অনুরূপ যদি কোনো প্রশ্ন তোমাদের স্থানীয় বা পাবলিক পরীক্ষাতে আসে সেটিরও কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা করি। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে আমাদের প্রথমেই যেটা রয়েছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো বেঞ্চিতে প্রকাশ করো। এখন যদি আমরা বেঞ্চিতে প্রকাশ করতে যাই, সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলো বেঞ্চিতে প্রকাশ করো, অর্থাৎ একটি বেঞ্চিত্র আমাদের সেই আকৃতি বেঞ্চিত্রে, অর্থাৎ 48 শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস করছে এবং বাংলা বলতে আমাদের এই যে গোলাকার এইটা বেঞ্চিত্রের মাধ্যমে দেখাচ্ছে যে এই অংশটা বাংলায় পাস করছে, এই অংশটা কি ইংরেজিতে পাস করেছে এবং এই ভিতরে আবার কিছু অংশ বাংলা এবং ইংরেজি উভয় যারা পাস করছে তাদের অংশটা এই, ঠিক আছে, বেঞ্চিত্রের মাধ্যমে। এবং ইউ দ্বারা বোঝাচ্ছে কি সার্বিক বোঝাচ্ছে, সার্বিক সকল শিক্ষার্থীর সংখ্যাকে ইউ দ্বারা বোঝাচ্ছে এবং কিউ দ্বারা বোঝাচ্ছে উভয় বাংলা এবং ইংরেজি উভয় যারা পাস করছে তারাই, এবং পি দ্বারা বোঝাচ্ছে যে সকল শিক্ষার্থীর মধ্যে থেকে যারা এই যে অংশটা রয়েছে বাংলা থেকে যারা ইংরেজি এতে পাস করছে এবং যারা বাংলা ইংরেজি উভয় পাস করছে তাদেরকে বাদ দিলে যারা থাকে তাদেরকে বোঝাচ্ছে পি। এবং আর দ্বারা কি বোঝাচ্ছে যে ইংরেজি থেকে ইংরেজি যে বইটা ইংরেজি পরীক্ষার যে রেজাল্ট সেখান থেকে বা কিছু শিক্ষার্থী বাংলাও পাস করছে, এখন শুধু বাংলাও বাদ দিলে আর উভয় শুধু বাংলা বাদ দিলে এবং বাংলা এবং ইংরেজি উভয় যারা পাস করে তাদেরকেও বাদ দিলে যারা থাকবে তাদের সেট, এবং এফ দ্বারা ফেলের সংখ্যাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে। তাহলে এখানে এই তারিখ বর্ণনা দেওয়া রয়েছে, মনে করি সার্বিক সেট ইউ, বাংলায় পরীক্ষা দিয়ে সেট বি, ইংরেজি পরীক্ষা দিয়ে সেট ই, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। ভেনচিত্রটি চারটি নিচের সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কিউ আর এফ দ্বারা নির্দেশ করা হয়েছে। শুধু বাংলা ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এবার আমরা খ নম্বরে চলে যাচ্ছি। এখন আমাদের খ নম্বরের জন্য শুধু বাংলা ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা কিউ ইকুয়াল বি ইন্টারসেকশন ই, কিউ ইকুয়াল বি ইন্টারসেকশন ই, এটা 48, এই যে কিউ বি ইন্টারসেকশন ই, বির মান এর মানকে আমরা যদি ইন্টারসেকশন করি কমন, অর্থাৎ বাংলাতেও পাস করছে ইংরেজিতেও পাস করছে সেই মানটা মাঝখানের এই যে মানটা এটা আর কি, ঠিক আছে। এর জন্য কিউ এর মান কিউ ইকুয়াল বি ইন্টারসেকশন ই উভয় বিষয়ে পাস করার পরীক্ষার্থী দিচ্ছে যাদের সদস্য সংখ্যা 48। পি সমান শুধু বাংলায় পাস পরীক্ষার্থী দিচ্ছে যার সদস্য সংখ্যা 65-48, বাংলা পাস করছে 65 জন, এখানে এটা কত ছিল 65, সেখান থেকে আমরা 48 বাদ দিয়ে দেবো, 48 বাদ দিলে যেটা থাকবে তাহলে 65 বাদ দিলে 17 জন থাকে। শুধু ইংরেজিতে এবং শুধু ইংরেজিতে পাস করা পরীক্ষা দিচ্ছে আর বলতে বোঝাচ্ছে তাহলে 100 বিয়োগ ইংরেজিতে কত পাস করছে সেটা কিন্তু বলা নাই। এর জন্য আমরা এক কাজ করতে পারি যে আমাদের মোট শিক্ষার্থী 100 জন, সেখান থেকে আমাদের 17 জন মনে করো উভয় বিষয়ে পাস, এই যে শুধু বাংলায় পাস করছে তাদের শুধু বাংলায় 17 জন, এই 48 জন উভয় বিষয়ে পাস করছে এবং 15 জন যদি ফেল করছে আমাদের উদ্দীপকে এখানে কিন্তু দেওয়া ছিল 15 জন, ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে 15 জন দেওয়া আছে, এই যে 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, ওই 15 জন এখানে আমরা ওটাও ধরবো, ধরে আমরা এই যে 17 জন পেয়েছি শুধু বাংলা, এই 48 জন উভয় বিষয়ে পাস করছে এবং এই 15 জন পরীক্ষায় ফেল করছে, তাহলে এই যে 100 জন শিক্ষার্থীর মধ্যে থেকে যদি এগুলো বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকে 20 থাকে। তাহলে এই 20 জন শিক্ষার্থী আমাদের কি করছে শুধু ইংরেজিতে পাস করা পরীক্ষার্থীদের সংখ্যা পাবো তাদের সেট, ঠিক আছে, 20 উত্তর। চলে যেতে গ নম্বরে। এখন উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনিক সময়ের সেট দুটি সংযোজন নিয়ে নেবে। উভয় বিষয়ে পাস করছে 48 জন, উভয় বিষয়ে পাস আমাদের উদ্দীপকে দেওয়া আছে, দেখবে তোমরা যখন ভিডিওটি দেখবে পাঠ্য বইটি পাশে রাখলে তাহলে প্রশ্নটা বারবার দেখতে পারবে এবং এটা ভিডিওটি দেখে কিছু শেখানোর জন্য সহজবোধভাবে সেটি শিখতে পারবে আর কি। তাহলে 48 গুণনিকগুলো আমরা বের করবো। এখন 48 গুণনিক আমরা এইভাবে বের করতে পারি যে 48কে তোমরা 48 কি বলছে উভয় মৌলিক গুণনিক সমস্যা মৌলিক বলছে, তাহলে 48 একে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো, তাহলে কত হয় 24, তাহলে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি 12, আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কত 6, একে আবার মৌলিক 3, তাহলে এইগুলো এইগুলো যদি করা হয় এটা কিন্তু মৌলিক গুণনিকের সেটা আমরা পেয়ে গেলাম। উভয় বিষয়ে ফেল করে শিক্ষার্থী 15 জন, তাহলে 3 আর গুণ 5, 5 গুণ 3 15 জন হলো। উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনিকের সেট m, ঠিক আছে। উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনিকের সেট n হলে m ইকুয়াল এই যে 2 3, m ইকুয়াল কত হয় বলছে ফেল শিক্ষার্থীর মৌলিক গুণনিকের সেট যদি n হয়, আর এখানে কি বলছে দেখো উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনিকের সেট m, যারা পাস করছে উভয় বিষয়ে তাদের সংখ্যা কি আমরা কি ধরলাম যে এটা ধরলাম যে মৌলিক গুণনিকের সেট, এটা মৌলিক গুণনিক সেট m, তাহলে m বলতে 2 3 বোঝায়। উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনিক সেট m, তাহলে m ইকুয়াল 2 3, এখানে মৌলিক গুণনিকের সেট 2 আর 3 থাকে, আর কোনো কিছু থাকে না, 2 আর কি থাকে 3 থাকে, আর এখানে কি থাকে যে শিক্ষার্থীর সংখ্যা মৌলিক গুণনিক সেট n যদি হয় তাহলে n ইকুয়াল কত 3 5 হয়, n ইকুয়াল কত 3 5, তাহলে m ইউনিয়ন n
এই যদি আমরা মৌলিক গণিত দেখো এখানে একাধিকবার যে পদ পেয়েছি সেটি বাদ দেওয়া হয়েছে মূলত, তাছাড়া আর কোনো কিছু নাই। তাহলে m ইউনিয়ন n 2 3 ইউনিয়ন 3 5 2 3 5। অর্থাৎ যদি আমরা সংযোগ সেট না করি তাহলে 2 একবার আসবে, 3 এই 3 দুই জায়গা থেকে আছে একবার আসবে, এই 5ই থাকবে। এখন নিম্ন সেট 2 3 5, ঠিক আছে, নিম্ন সেট কত হবে 2 3 5। এটি ছিল এই ভিডিওটির এবং এই অনুশীলনীর সর্বশেষ প্রশ্নের সমাধান। আশা করছি মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা সামান্যতম উপকৃত হবে। সর্বশেষ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।